এটা হচ্ছে গুগল পিক্সেল 7 আর এই ফোনটার কিন্তু জিমেল অ্যাকাউন্ট বা পাসওয়ার্ড ভুলে যাওয়ার কারণে এটি লক পড়ে যায়। আর এই ফোনটি একজন টেকনিশিয়ান দিয়েছে, তো এটা আনলক করতে হবে। আনলক মূলত আমরা যে আগের যে প্রসেসগুলো ছিল, অনলাইন প্রসেসগুলো, সেগুলো আসলে এখন ফেইল হচ্ছে। অনেক কাজই কিন্তু করা যাচ্ছে না, বিশেষ করে আপডেট হয়ে যাওয়ার কারণে। সিকিউরিটি যত আপডেট হচ্ছে তত কিন্তু এগুলো কঠিন হয়ে যাচ্ছে। তো আমাদের কাছে একটা ওয়ে রয়েছে, সেটা হচ্ছে একেবারে এটার যে হার্ড ডিস্ক বা এটার যে স্টোরেজ আইসি সেটা আমরা রিমুভ করে আমরা ডিভাইসের মাধ্যমে সেটা কিন্তু আনলক করতে পারি। তো এই প্রবলেমটি বা এই যে সমাধানটি এটি করতে গেলে আসলে অনেক ঝুঁকি থাকে। এর কারণ হচ্ছে যে আপনার এই আইসিটা রিমুভ করতে গেলে যদি আইসিটা কোনোভাবে খারাপ হয়ে যায় তাহলে কিন্তু ফোনটি একেবারেই বন্ধ হয়ে যাবে। মানে ডেড হয়ে যাবে। আর এই ফোনগুলো মোটামুটি একটা দামি ফোন। কেউ চায় না কিন্তু যে এই ফোনগুলো ডেড হয়ে যাক। বিশেষ করে আমরা যারা টেকনিশিয়ান রয়েছি আমাদের তো আসলে টাকার চেয়ে সফলতাটা অনেক সময় বেশি হয়ে যায়, যে একটা ফোন যেন ডেড না হয় সেজন্য কিন্তু আমরা সবসময় চেষ্টা করে থাকি। তো যদি কখনো কোনো ফোন ডেড হয়ে যায় সেটা অনিচ্ছাকৃতভাবে হতে পারে, বাট চেষ্টার কিন্তু ত্রুটি থাকা যাবে না। একটা ফোনকে মানে আমরা যতটা সম্ভব চেষ্টা করি যে সেফলি কাজ করার জন্য, যেন ফোনটা সুন্দরভাবে রিপেয়ার হয়। প্রত্যেকটা টেকনিশিয়ান কিন্তু আমার মনে হয় সেভাবেই ট্রাই করে। তো যাই হোক, আমি এখানে যে কাজটি করব যে স্টোরেজ আইসিটা রিমুভ করার জন্য আমার উপরের যে শেলটা রয়েছে, মানে টিনটা রয়েছে, এটা কিন্তু কেটে নিতে হবে বা যেকোনোভাবে এটা উঠিয়ে নিতে হবে। কারণ এছাড়া তো আইসিটা উঠানো যাবে না। তো আইসিটা উঠানোর জন্য আমি প্রথমে এই শেলটা হালকা একটু সাইড দিয়ে কিন্তু শোল্ডার পেস্ট লাগিয়ে নিয়েছি। বিশেষ করে একটু লো টেম্পারেচার লাগালে ভালো হয়, বাট আমি এখানে যে রিভলিংয়ের পেস্ট সেটাই একটু লাগিয়ে দিয়েছি। তো এখন আমি টিনটা খুব সুন্দরভাবে রিমুভ করে নিলাম। এতে করে আশেপাশের যে গ্রাউন্ড লেয়ার বা লেয়ার অনেক সময় উঠে যায়, সেগুলো হবে না। তো আমার সুন্দরভাবে উঠানো শেষ। এবার আমি গ্লু কাট করে নেব। আর এইখানে আমাদের এই গ্লু কাট করতে গিয়ে আমরা কিন্তু একটা জিনিসের মেজারমেন্ট করি যে এই আঠাটা কতটা শক্ত হতে পারে, এই আইসিটা রিমুভ করতে কতটা হার্ড লাগতে পারে বা শক্ত মনে হতে পারে, এবং কি আইসিটা কি? এই চিপটা কিন্তু কয়েকটা ক্যাটাগরির হয়। বিশেষ করে স্যামসাংয়ের স্কাইনিক্স বা মাইক্রোন, কোনো গুগলে দেখা যায় যে তোশিবার আইসি ব্যবহার করে থাকে। তো এটা এত পাতলা থাকে যেটা উঠাতে গেলে বেশিরভাগই কিন্তু হয় আইসি ড্যামেজ হয়ে যাবে, না হয় নিচ থেকে লাইন টাইন সব নষ্ট হয়ে যাবে, এরকম একটা সিচুয়েশন হয়। তো এই কাজগুলো যারা অ্যাকচুয়ালি করেন তারা তো অবশ্যই জানেন, তারা দিন দিন এক্সপার্ট হবেন বা আরও বেশি এই কাজগুলো করলে অভিজ্ঞতা বাড়বে। বাট এই কাজগুলো যারা করেন না তারা হয়তো হুট করে মনে করবেন নর্মাল আইসির মতো যদি খুলতে যান তাহলে কিন্তু একেবারেই আইসিগুলো ড্যামেজ হয়ে যাওয়ার চান্স থাকে। যে কারণেই যারা রেগুলার বা এই ধরনের কাজে যারা অভ্যস্ত তাদের দিয়ে এই কাজগুলো করালে মোটামুটি ঠিক হওয়ার একটা চান্স থাকে। কারণ এই ফোনটা আপনার এমনিতেই লক পড়ে যাওয়ার কারণে আপনি হয়তো ইউজ করতে পারছেন না। বাট এটা যদি একেবারেই নষ্ট হয়ে যায় তখন তো ফোনটার একদম আশা ছেড়ে দিতে হবে। তো এই হচ্ছে বিষয়। আমরা চেষ্টা করি যে এই ধরনের ফোন যদি আসে তাহলে আমরা সেফলি বা খুব যত্ন সহকারে কাজটি করার। আর প্রত্যেকটা কাজের আলাদা, আলাদা ক্যাটেগরি রয়েছে, আলাদা, আলাদা মূল্যায়ন রয়েছে, এবং কি সেগুলোর বিল হিসাবেও কিন্তু আলাদা হতে পারে, এবং কি হয় এটা যদি নরমাল একটা ফোনের বা Redmi, Xiaomi, Samsung এ ধরনের ফোনের স্টোরেজ আইসির কাজ হতো তাহলে খুব সহজে কিন্তু এগুলো রিমুভ করে অনেক সময় কাজ করা যায়। বাট এই ফোনটার ক্ষেত্রে আমি সবসময়ই বলি যে এটা খুবই ঝুঁকিপূর্ণ, এবং যারাই এই কাজগুলো করেন তারাই জানেন যে এই আইসিগুলো রিমুভ করতে গিয়ে যেন খারাপ না হয় সেইভাবে আমাদের করা উচিত, এবং খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে। তো দেখুন, আমি আইসিটা রিমুভ করার চেষ্টা করছি। এত পরিমাণে হার্ড গ্লু থাকে যে এখানে যে স্ক্র্যাপার ঢুকাবো সেই স্পেসটা পাওয়া যায় না, এবং কি সেটা মনে হচ্ছে একদম ভিতরে খুব ঢালাই করা রয়েছে এরকম মনে হচ্ছে। এদিকে খুব বেশি হিট দিয়ে আইসিটা খুলতে গেলে আইসিটা খারাপ হয়ে যেতে পারে। আবার খুব কম হিট দিলেও চলে না। কারণ মাদারবোর্ডটা এই লেভেলের মাদারবোর্ড এইটা, যে মাদারবোর্ড কিন্তু হিট হতে চায় না। দেখুন, অলরেডি কিন্তু আমি আইসি রিমুভ করেছি অনেক কষ্টে। তো যাই হোক, রিমুভ হয়েছে। মানে মাদারবোর্ডটা অনেক বেশি হিট অ্যাবজর্ব করে, মানে শুষে নেয়। একদম আপনি যতই হিট দেন মনে হচ্ছে মাদারবোর্ড সব খেয়ে ফেলছে। আইসি কিন্তু গরম হতে চায় না, বা এটার যে মেল্টিং প্রসেস, সোল্ডারিং পেস্ট থাকে সেগুলো কিন্তু অনেক বেশি হাই টেম্পারেচারের পেস্ট থাকে, এবং কি এই আঠার কারণে আর এই মাদারবোর্ডের যে ম্যাটেরিয়ালস আছে সেগুলো কিন্তু ব্যতিক্রম হয়।
এটা হচ্ছে মূল একটা ফ্যাক্ট। আমরা যে অনেক ধরনের মাদারবোর্ডে কাজ করি, Samsung রয়েছে, Oppo, Vivo, Xiaomi বিভিন্ন মাদারবোর্ড রয়েছে। এই মাদারবোর্ডগুলো যে ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করে মানে যে অ্যা বিভিন্ন ধাতু বা বিভিন্ন যেমন তামা রয়েছে এর ভিতরে এবং কি যে লেয়ারগুলো রয়েছে সেগুলো রয়েছে এবং কি এর মধ্যে এক ধরনের ফাইবার ব্যবহার করে। অ্যা এই যে আমরা কাঠের মতো দেখতে পাই যেটা দেখতে পাই, এগুলোর মধ্যে অনেক ক্যাটেগরি রয়েছে। এগুলো কোনোটা অনেক বেশি হিট সহনশীল মানে হিট নিয়ে নিবে। যেমন মাদারবোর্ডগুলো যখন হিট হবে এই বোর্ডেই অর্ধেক হিট আপনার খেয়ে ফেলবে। এরকমভাবেই তৈরি করা। দামি ফোনগুলোতে আসলে এভাবে অনেক চিন্তা ভাবনা করে সেই মাদারবোর্ডগুলো ডিজাইন করা হয়, তৈরি করা হয়। তো যাই হোক অনেক কথা বলে ফেললাম। এবার আমার আইসি যেহেতু রিমুভ হয়েছে, এখানে একটা ভোগান্তি আছে আমার। সেটা হচ্ছে যে আমার যে ইজেটা প্লাস ডিভাইসটা রয়েছে সেখানে কিন্তু এই এসকে হাইনিক্সের যে আইসিটা এটা কানেক্ট পেতেই চায় না। খুব কষ্ট করে পাওয়াতে হয়। তো আমি চেষ্টা করব। তার আগে মাদারবোর্ডটা ক্লিন করে নিচ্ছি এবং মাদারবোর্ড মনে হচ্ছে যে ক্লিন হয়ে গেছে। এরপরেও ঘষা দিলে দেখা যাচ্ছে দেখুন এই সাদা এগুলো কিন্তু এক ধরনের আঠা এবং আঠাগুলো এত মানে কঠিন যেগুলো আরকি বলার মতো না। তো যাই হোক একটা লেভেল করে নিতে হবে যেন কোথাও উঁচু-নিচু না থাকে। এটা হচ্ছে মূল বিষয়। এবার আমরা আইসিটাকে ক্লিন করব এবং রিভলভ করব। আইসি ক্লিন করার সময় যেন স্ক্র্যাচ না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে এবং খুব বেশি টেম্পারেচার দিয়ে আইসি যেন ক্লিন না করতে হয়। যে কারণে আমি কিন্তু এখানে এক্সট্রা একটু শোল্ডার বা বল পেস্ট ব্যবহার করে নিয়েছি। আর সে কারণে কিন্তু বলগুলো খুব সহজে পরিষ্কার হয়েছে এবং কি এবার আমি রিভলভ করে নিচ্ছি। আমি রিভলিং যে পেস্ট ব্যবহার করি সেটা হচ্ছে 199 ডিগ্রি। তো এই পেজটা বেশ ভালো, লং টাইম ইউজ করা যায়। আমি খুব সুন্দরভাবে রিভলভ করে নিচ্ছি এবং রিভলভ করার পর আমি এটা ক্লিন করে ডিভাইসে দিব। তো দেখুন ডিভাইসে দেওয়ার পর অনেকবার ট্রাই করেছি বাট কানেক্টই পায় না। পরে ভাবলাম যে আইসি কি খারাপ হয়ে গেল নাকি? পরে যে কারণে কিন্তু আবার আইসিটা মাদারবোর্ডে লাগিয়ে নিলাম। লাগিয়ে অন করে দেখলাম না ফোন অন আছে। তার মানে হচ্ছে যে আইসিটা ঠিকঠাক আছে এখনো মারা যায়নি এবং কি আইসিটা আবার খুলে তারপরে আবার ডিভাইসে দিব। দিয়ে আমি ট্রাই করতে থাকবো। অনেকক্ষণ ট্রাই করার পর তারপর কিন্তু এখানে হয়তো কানেক্ট পেতে পারে। মানে একটু ঝামেলা হচ্ছে সকেট বা কি ঝামেলা হচ্ছে জানি না। আপনাদেরও এই ইজিজেটা ক্লাস যারা ইউজ করেন তাদের কি এ ধরনের প্রবলেম হয় কিনা একটু জানাবেন কমেন্টে। তো দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই আইসিটা খোলার সময় আমার বিদ্যুৎ চলে যায়। বিদ্যুৎ চলে যাওয়ার কারণে আমি কিন্তু আইসিটা কনফিউশনে ছিলাম যে খারাপ হয়ে গেল কিনা। তো যাই হোক আলহামদুলিল্লাহ ভালো আছে। দেখুন এই যে আইসি কিন্তু এবার ডিভাইসে কানেক্ট পেয়েছে অনেকবার ট্রাই করার পর। এবং কানেক্ট পাওয়ার পর খুব একটা ঝামেলা নেই আপনারা তো জানেনই। টোটাল পার্টিশনগুলো দেখুন শো করছে এবং কি একটু সময় নিচ্ছে মনে হচ্ছে। তো এবার আমি সরাসরি আনলক দিয়ে দিয়েছি। এফআরপি আনলক। আনলক দেওয়ার পর আমি আইসিটা আবার মাদারবোর্ডে ফিক্স করব। যেহেতু একবার উঠিয়েছি জাস্ট ওইভাবেই আবার বসিয়ে দিলেই হয়ে যাবে। অলরেডি পেস্ট রয়েছে। তো আমি এই যে আনলকিং প্রসেসটা রয়েছে সেটা মোটামুটি যতটুক জটিলতা বা যা রয়েছে সবকিছু তুলে ধরার চেষ্টা করলাম যারা এই কাজগুলো করছেন। বিশেষ করে একটু সতর্ক থাকতে হবে যেন আইসি ড্যামেজ না হয়। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা তো সবসময় ডেড রিস্ক নিয়েই কাজ করি। এগুলো এমনিতেই রিস্ক নিয়ে কাজ করতে হবে যে কেউ করবে। বাট যাদের অভিজ্ঞতা রয়েছে যারা এই কাজগুলো করছেন একাধিক ট্রাই করেছেন বা সাকসেসফুলি কাজ করেছেন, তাদের দিয়ে করালে আপনার একটা আস্থা থাকবে যে হয়তোবা লাক ভালো থাকলে অবশ্যই হয়ে যাবে। অনেক সময় দুর্ভাগ্যবশত যদি খারাপ হয়ে যায় তাও সান্ত্বনা থাকবে। তো এই হচ্ছে বিষয় দেখুন আমি একটু ফিক্স করে নিচ্ছি সবকিছু বসিয়ে নিচ্ছি। আর এটা যেহেতু একজন টেকনিশিয়ান দিয়েছে সো এখানে অনেক কিছুই কম রয়েছে মানে বডি অন্যান্য কিছু দেয়নি। যা খুব প্রয়োজন সেগুলোই দিয়েছে। আমি জাস্ট চেক করব। আর ব্যাটারিটাও একদম লো রয়েছে। আমি একটু চার্জার লাগিয়ে অন করার চেষ্টা করছি। দেখুন গুগল লেখা এসেছে। আরেকটা বিষয় জানিয়ে রাখি যে আ এই এফআরপি আনলক করার পর অন হতে গিয়ে একটু সময় নেয় এবং অনেক সময় দেখা যায় যে একটু কালো হয়ে থাকে বা কর্নারে একটা বাটনের চিহ্ন আসে। একটু কিছু ইররের মতো আসে। তারপর কিন্তু অন হয়। তো কোনো ভয়ের কিছু নেই। দেখুন এই যে বাম পাশে এই যে এখানে একটা শুধুমাত্র একটা লাইট জ্বলে আছে। আবার ওদিকে চার্জিং এর আইকন দেখাচ্ছে। বাট পুরো স্ক্রিন কালো। আবার দেখুন এই যে ওয়াইফাই চলে আসছে এবং আমরা নেক্সট করে দিব। তো কোনো সমস্যা নেই। এটা সম্পূর্ণ অন হয়ে যাবে। ভয়ের কিছু নেই। কিন্তু এই সমস্যাটিও হতে পারে। তো সবকিছুই ডিটেইলসে আমি আলোচনা করার চেষ্টা করলাম। কারণ এই ফোনের যারা ইউজার রয়েছেন তারা কিন্তু ভালো একটা ধারণা পেয়ে যাবেন এবং নতুন টেকনিশিয়ানদেরও অনেক হেল্প হবে। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।